আজকে আমি তৈরি করব লাউ পাতার ভর্তা। অল্প সময় দারুণ মজার এই লাউ পাতার ভর্তা তৈরি করে নেওয়া যায়। সবুজ সবুজ লাউ পাতার ভর্তা দিয়ে গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে। আর আমি কিভাবে তৈরি করলাম তাহলে সবাই চলেন পুরাটা ভিডিও দেখে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মিম মমস ব্লগ। কেমন আছো সবাই? আশা করি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আজকে আবার আরও একটি ভিডিও নিয়ে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে। লাউ পাতা ভর্তা করার জন্য এখানে 10 থেকে 12টি লাউ পাতা আমি ভালো করে ধুয়ে নিলাম। লাউ পাতা ধোয়া হয়ে গেলে এবার আমি চুলার মধ্যে একটি কড়াই বসাই লাউ পাতাগুলা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। সামান্য করে একটু পানি দিয়ে লাউ পাতাগুলা ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে কিছুটা সময় রেখে দিলে লাউ পাতাগুলা সিদ্ধ হয়ে যাবে। লাউ পাতাগুলা সিদ্ধ হইতে তেমন একটা সময় লাগেনি। কচি লাউ পাতা সিদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি। আর সিদ্ধ করার সময় একটু লবণ দিয়ে সিদ্ধ করলেই হবে। লাউ পাতাগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, তুলে নিলাম একটা প্লেটের মধ্যে। এক কড়াইয়ের মধ্যে দিয়ে দিব আমি 2 থেকে 3 চামচের মতোই তেল। এবার আমি দিয়ে দিব কয়েকটা শুকনো মরিচ। শুকনো মরিচগুলা একটু ভেজে নিব লাল লাল করে। শুকনো মরিচগুলা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিব। এবার আমি দিয়ে দিব রসুন। রসুনগুলা দিয়ে রসুনগুলা লাল লাল করে ভেজে নিব। এই লাউ পাতার ভর্তায় রুই মাছ ভেজে চিংড়ি মাছ ভেজে দিলেও অনেক মজা হয় খেতে। রসুনগুলা ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলা একটু ভেজে নিতে হবে। রসুন পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি পেঁয়াজগুলো তুলে একটি প্লেটে নিয়ে নেব। লাউ পাতা সিদ্ধ হয়ে গেছে, রসুন পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে। এবার চলে আসলাম ভর্তা তৈরি করার জন্য। একটি বাটনার মধ্যে দিয়ে দিলাম লবণ আর শুকনা মরিচ। শুকনা মরিচ আর লবণ একটু পিষে নিতে হবে। আপনারা চাইলে পাটায় বেটে নিতে পারেন বা ব্লেন্ডার করতে পারেন। আমার যখন যেটা ভালো লাগে ওটার মধ্যে আমি ভর্তা করে নিই। কখনো পাটায় কখনো বাটনায়, যখন যেটা ভালো লাগে ওটাতে ভর্তা করি। মরিচগুলা বাটা হয়ে গেছে, এবার আমি রসুন ভাজা পেঁয়াজ ভাজা লাউ পাতা সিদ্ধ দিয়ে দেব। আর সাথে আমি কয়েকটা কাঁচামরিচও ভেজে নিলাম, ওটা দেখানো হয়নি। এবার বাটনার মধ্যে আমি সবগুলি বেটে নিব। বাটনার মধ্যে পাতাগুলা যখন বাটা হয় তখন একটু সময় লেগে যায়, আর ব্লেন্ডার করলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। পাটার মধ্যেও খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু এই বাটনার মধ্যে একটু সময় লেগে যায়। আমার কাছে মাটির এই বাটনার ভর্তা অনেক ভালো লাগে খেতে। আপনাদের কার কার কাছে কেমন লাগে জানি না, তবে আমার কাছে ভালো লাগে। তাই আমি বেশিরভাগ সময় এটার মধ্যে ভর্তা তৈরি করি। আপনারা কে কে লাউ পাতার ভর্তা খেয়েছেন কমেন্টে জানিয়ে যেতে পারেন। আর যারা এখনো খাননি একবার খেয়ে দেখতে পারেন। অনেক মজার এই লাউ পাতার ভর্তা। পাতাগুলা যখন বাটা হয়ে গেল, এবার আমি একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে তুলে নিলাম লাউ পাতার ভর্তা। উপরে আরও একটু তেল ছড়িয়ে দিব। দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর দেখাচ্ছে। আপনাদের যাদের এখনো লাউ পাতার ভর্তা খাওয়া হয়নি, এইভাবে খুব সহজে লাউ পাতার ভর্তা তৈরি করে খেয়ে দেখতে পারেন। অসাধারণ ভর্তা, খেতে অনেক মজা হয়।
আজকে আমার খুব সহজ ভর্তা রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানিয়ে যেতে পারেন। লাইক দিতে ভুলে গেছেন যারা, একটা লাইক দিয়ে দেবেন। আজকের মতো তাহলে আমি এখানেই বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে পরবর্তী ভিডিওতে। ওই পর্যন্ত সবাই ভালো থাকবেন। সবাইকে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।